পয়েন্ট হবে কিনা, যে সেখানে গিয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4টা জয় নিয়ে পরে চিটাগাং যাওয়া। না অবশ্যই, কারণ আমাদের 5-6 দিনের একটা ব্রেক আছে। সো আমার মনে হয় আমাদের এর মধ্যে আমরা ভালো প্ল্যানিং করতে পারবো। আমরা কি ভুল করছি এই ম্যাচে সেইগুলো যদি আমরা শুধরে আবার আসতে পারি, আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। ভাই আপনি 2টা ক্যাচ নিয়েছেন, খুব মানে ভালো ক্যাচ নিয়েছেন, এই ক্যাচগুলো নিয়ে 2টা ক্যাচই খুব দুর্দান্ত ছিল, অনেক দৌড়ে আসছি। না অবশ্যই, আপনার এইসব হলো টার্নিং পয়েন্ট। যদি আপনি ভালো ক্যাচ ধরতে পারেন তাহলে হয়তো বা রানটা একটু কমে যায়। তো আমার আমার কথা হলো ফিল্ডার যারা তাদেরকে ক্যাচ ধরতেই হবে। সো আমি মনে করি যে ক্যাচ। ভাই ব্যাটিং করা কি একটু কঠিন ছিল? দুই দলেই দেখলাম যে একটু ব্যাটে বলে একটু কারেন্ট কম হচ্ছিল। একটু উইকেটটা পরের দিকে একটু স্লো ছিল, বল টার্ন করতেছিল। সো 150-56 রান আসলে চেস করার মতন ছিল, আমরা ফিল করছি। জাকির শুধু স্লো খেলেছে, উনি কি প্ল্যানটা প্রপার করতে পারেনি শেষ পর্যন্ত, আর রাকিনকে না খেলানো? আমাদের প্ল্যানিং ছিল আমরা শেষ পর্যন্ত খেলবো, কারণ আমরা যদি উইকেট হাতে থাকে, আমরা যদি 5-6 ওভারেও যদি একটা 50 রানের টার্গেট থাকে, আমরা ওটা আমাদের যে প্ল্যানিং ছিল ওই প্ল্যানিংয়ে যাচ্ছিলাম। বাট ওই সময়টা বেশি ডট বল হওয়াতে আমরা ওটা প্ল্যানটায় যাইতে পারিনি। আর রাকিনের বিষয়টা আসলে ও অনেক সিক, ও জ্বর আসছে, এই জন্য আসতে পারেনি। ও ফেসবুকে পোস্ট করেছিল ফ্লু হয়েছে। আচ্ছা, প্রতিটা দলেই দেখা যাচ্ছে যে শেষের দিকে বাংলাদেশি কোনো একজন ব্যাটার অনেক বড় ইনিংস খেলছে। কালকে ইয়াসির রাব্বি খেলছে, আজকে অঙ্কন খেলছে, শামীম খেলছে। তো আপনাদের কাছে কি মনে হয়, যেহেতু মাত্র শুরু, ওই জায়গাটা আপনারা এমন কোনো একজনকে সেট করতে বা দুইজনকে সেট করতে চান কিনা যারা খেলাটা একদম শেষ করবে? না, আমাদের টিমেও সেরকম আছে, জাকির আছে, আমি আছি, এই ধরনের অনেক ম্যাচ আছে আমরা জিতেছি। সো আমার মনে হয় এক ম্যাচ দেখে আসলে সব কিছু ডিসাইড করা ঠিক না। সময় আছে, আমরা ইনশাল্লাহ কামব্যাক করবো। পিয়াল যেটা বলছিল যে মানে শেষের দিকে বাংলাদেশি কেউ মানে দাঁড়াচ্ছে, বড় ইনিংস খেলছে, জাকির আলী কি একটু আগে পাঠিয়েছেন আপনারা? মানে ও আজকে 5 নম্বরে ব্যাটিং করতে না, আগে আমাদের নাকি তার অবস্থান এরকমই হবে, এই অর্ডারেই ব্যাটিং করবে? না, এই জায়গাতেই ব্যাটিং করবে। আর আমরাও চাই যে আমাদের যারা ডোমেস্টিক প্লেয়ার আছে, লোকাল প্লেয়ার আছে, তারা বেশি খেলুক, মানে সুযোগটা বেশি পাক। আর আজকে বেশি উইকেট পড়ে যাওয়ার কারণে আসলে ওকে আরও আর্লি নামতে হয়েছে। সো মানে পরের দিকে আমরা যদি নেক্সট ম্যাচে দেখবেন যে এমনও হবে যে 3-4 ওভার বা 5 ওভার পাইছে বা 10 ওভার পাইছে। টি-20 ক্রিকেটে সাধারণত যেটা হয়, অনেক দল এরকম প্ল্যান করে যে সিচুয়েশন যাই থাকুক, একজন নির্দিষ্ট প্লেয়ার সে 14-15 ওভারের পরেই নামবে, তাতে যদি 1 উইকেট পড়ুক 8 উইকেট পড়ুক, ডাজেন্ট ম্যাটার। তো আপনারা কি জাকিরকে এই ধরনের রোলে ব্যবহার করতে চান কিনা? আজ যেমন মানে 5-এই তিনি নামছেন, আর্লি 3 উইকেট পড়ে গেছেন, অনেকটা দেখা গেছে যে নাম্বার 3 নাম্বার 4 এর রোলটা প্লে করতে হয়েছে, নাকি আপনারা এমন চান যে যাই হোক সিচুয়েশন, সে 10 ওভারের পরে খেলবে, 10-15টা বল খেলে সে সেট হবে, শেষের দিকে গিয়ে বড় করবে? না, আমাদের প্ল্যান ও যে জায়গাতে আছে ওই জায়গা থেকেই ব্যাটিং করবে। থ্যাংক ইউ ভাই, সিলেটে দেখা হবে কালকে বিকালে ইনশাল্লাহ। আমরা